এই জগতে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে সেই আপন মানুষগুলো যারা সামনে ভালোবাসা দেখায় আর পিছনে বিষ ছুঁড়ে দেয়। দেখবেন অধিকাংশ ক্ষেত্রে এই রকমেরই লোক পাওয়া যায় এই জগতে। শতকরা ৯৯ জন লোক বর্তমান জগতে সামনে এসে ভালোবাসা দেখায় আর পিছনে বিষ ছুঁড়ে। সামনে এসে আপনার প্রশংসা করবে, আপনাকে প্রণাম করবে, আপনাকে দণ্ডবোধ করবে, আপনার গুণকীর্তন করবে, আপনার মহিমা গান করবে, আর পিছনে লোকের কাছে আপনার নিন্দা করবে, আপনার বদনাম করবে, আপনার দুর্নাম করবে, আপনার নামে কলঙ্ক রটাবে, দুশ্চরিত্র ছড়াবে, ফেলাবে। এই রকমই লোক দেখা যাচ্ছে। কলির দাবানলে এমন হয়েছে মানুষের মন, তাদের আহার শুদ্ধ নেই তো মন শুদ্ধ কোথার থেকে হবে? তাই তারা সামনে নিজের স্বার্থ উদ্ধারের জন্য এসে ভালোবাসা দেখায় আর পিছন থেকে অপমান অপযশ বিষ ছুঁড়ে দেয়। এইভাবে অধিকাংশ লোককেই দেখা যাচ্ছে। এই জন্য এই জগতে মানুষ চিনা বড়ই কঠিন। ছোটবেলাতে আমরা গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে আমাদের ভুল হয় না, কিন্তু মানুষের রচনা তো পড়ি নাই, এই জন্য মানুষ চিনতে ভুল করে ফেলি। এখন দেখতে পাচ্ছি যারা এসে সামনে বেশি ভালোবাসা দেখাতো তারাই এখন পিছন থেকে বিষ ছুটতেছে। সে আপনার বংশের লোক হতে পারে, আপনার গোষ্ঠীর লোক হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনার স্ত্রী কুটুম্ব হতে পারে। তাই কাউকে অতিরিক্ত ভালোবেসে নিজের মনের গোপন কথা বলতে নাই। এটা চাণক্য শ্লোকেতে আমাদেরকে উপদেশ দিয়ে গিয়েছেন। কারণ বন্ধু যদি কদাপি মনে করে রোষ, প্রকাশ করিয়া দিবে তোমার সমুদয় দোষ। তাই এমন এমন কিছু কথা আছে যেই কথাগুলা সবাইকে বলতে নাই, সবার সঙ্গে শেয়ার করতে নাই। আজকে যে তোমার বন্ধু আছে সে যে কাল তোমার শত্রু হবে না, তারই বা কি বিশ্বাস আছে? আজকালকের লোকেরা তো সব স্বার্থের বিনিময়ে, স্বার্থের ভালোবাসা দেখায়, স্বার্থের বন্ধুত্ব স্থাপন করতে আসে। আর যখন তার বন্ধুত্ব কাজ শেষ হয়ে গেল, তার কার্যসিদ্ধি হয়ে গেল, তখন সে আপনার শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। সেই আপনাকে বিনাশ করতে চায়। এইভাবে ভুরি ভুরি প্রমাণ আমরা দেখতে পাই। যেমন শাস্ত্রেতে লেখা আছে তেমন আমরা বর্তমান জগতেও দেখতে পাচ্ছি। বর্তমান জগতে অধিকাংশ লোকেরই এই রকম স্বভাব হয়ে গেছে। তাই মহাজনগণ আমাদেরকে সতর্ক থাকার জন্য উপদেশ দিলেন। তাদের উপদেশামৃত যদি পালন করে আমরা চলতে পারি, তাহলে আমরা লোকের কাছে ঠকব না, পরাজিত হব না। আমরাও ভালোভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। কিন্তু এমন ভালোবাসার লোক পাওয়া জগতে বড় বিরল, বড় দুর্লভ হয়েছে। কলির দাবানলে মানুষের ধর্ম কর্ম, খাওয়া দাওয়া, চলাফেরা, কথাবার্তা সব কিছু যেন কেমন হয়ে গিয়েছে। তাই সাবধান, আপন মনের মানুষকেও অত্যাধিক হইতে অত্যাধিক গোপন কথা বলতে যাবেন না। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে তারাই যারা বর্তমানে আপনাকে আপন মনের মানুষ বলে দেখাচ্ছে, সামনে এসে ভালোবাসা দেখাচ্ছে,
অথচ পিছন থেকে দেখবে সেই আপনাকে বিষ ছুটতেছে, সে আপনাকে মেরে আপনার জায়গায় বসে রাজত্ব করার জন্য। এই জন্য মহাজনগণ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, যাকে তাকে ভালোবাসতে যেও না। ভালোবাসতে গেলেও তাকে দেখি শুনে ভালোবাসো। কিন্তু আমরা তো মহাজনের কথা শুনি না, সকলকেই সমানভাবে ভালোবাসতে চাই। আর এই জন্য বারবার আমরা বিপদের মধ্যে পড়ি। কিন্তু বিপদের মধ্যে পড়েও আমাদের সেই শিক্ষাটা লাভ হয় না। একের পর এক আঘাত খেতে খেতে, একের পর এক ভুল করতে করতেও সেই শিক্ষাটা লাভ করতে পারি না। তাই তো মহাজনগণ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন যে তোমরা সাবধান হও। এই সমস্ত উপদেশামৃত তোমার জীবনে কাজ করবে। রাধে রাধে।